এক স্বামী স্ত্রী বেড়াতে গেল চিড়িয়াখানায়। তারা দেখল একটি বানর তার সঙ্গিনীর সাথে খেলা করছে, খুনসুটি করছে। স্ত্রী দৃশ্যটা দেখে মুগ্ধ হয়ে স্বামীকে বলল, কি চমৎকার ভালোবাসার দৃশ্য। এরপর তারা গেল সিংহের খাঁচার কাছে। দেখল সিংহ খাঁচার এক পাশে চুপচাপ বসে আছে। সিংহীটাও অদূরে অন্যদিকে ফিরে বসে আছে। স্ত্রী দেখে বলল, আহ, ভালোবাসার কি নির্মম পরিণতি। স্বামী এতক্ষণ চুপচাপ স্ত্রীর পাশে হাঁটছিল। এবার নীরবতা ভঙ্গ করে বললেন, ধরো এই কাচের টুকরোটা সিংহীর দিকে ছুঁড়ে মারো, আর দেখো কি ঘটে। মহিলাটা যখন কাচের টুকরোটা ছুঁড়ে মারল, সিংহ ক্ষিপ্ত হয়ে গেল। সঙ্গিনীকে বাঁচানোর জন্য গর্জে উঠল, এবার মেয়ে বানরটার দিকে ছুঁড়ে মারো, দেখো কি ঘটে। পুরুষ বানরটার আচরণ লক্ষ্য করো। স্ত্রী কাচের টুকরোটা বানরীর দিকে ছুঁড়ে মারল। দেখা গেল ছুঁড়ে মারার আগেই বানরটা আত্মরক্ষার্থে ছুটে পালিয়ে গেল। সঙ্গিনীর দিকে ফিরেও তাকালো না। স্বামী বলল, মানুষ তোমার সামনে যা প্রকাশ করে তা দেখে প্রভাবিত হয়ে যেও না। অনেক মানুষ আছে যারা তাদের বানোয়াট লোক দেখানো আবেগ অনুভূতি প্রকাশ করে অন্যকে প্রতারিত করে। আবার অনেক মানুষ আছে যারা তাদের ভিতরে গভীরে অনুরাগ ভালোবাসা লুকিয়ে রাখে। আর বর্তমানে সিংহদের চেয়ে বানরদের সংখ্যাই বেশি। এটা একটি শিক্ষণীয় রূপক গল্প। আমার এই গল্পটা যদি আপনাদের কারো ভালো লাগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। শিক্ষণীয় বিষয়, সব মানুষের বাহিরের আচরণ দেখেই তাকে জাজ করা উচিত নয়। আগে যাচাই করে তারপর তাদের জাজ করা উচিত। প্লিজ দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার গল্পটি পড়ছেন বা শুনছেন, আরও এরকম ভালো ভালো মজার শিক্ষণীয় মোটিভেশনাল এবং এডুকেশনাল গল্প পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই।